Hi friends, welcome back to my channel হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আজ আমি নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি কলমি শাকে ভাজা করব। আপনারা তো অনেকভাবে অনেক নিয়মে ভাজা করে বা খেয়েছেন। আজকে আমি এক নতুন পদ্ধতিতে নতুনভাবে এই কলমি শাক ভাজা করব। আপনারা দেখুন পুরো ভিডিওটি আমি কেমনভাবে এই ভাজাটা বানাই। এই ভাজা থাকলে আপনাদের বাসন ভাত উড়ে যাবে। আপনারা ভাবতেই পারবেন না যে ভাজা এত সুন্দর টেস্টি বা এত সুন্দর খেতে হয়। আমি দুটো আলু নিয়েছি। আলু নিয়ে এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। আলুগুলো এবার আমি ধুয়ে নেব। আমার আলু ধোয়া হয়ে গেছে। এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, একটু আদা নিয়েছি আর রসুন নিয়েছি। এগুলো আমি কেটে ধুয়ে নেব। আমার পেঁয়াজ ছেলা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, পুরো ভিডিওটি দেখবেন। আরও ভালো ভালো ভিডিও যেন দিতে পারি আপনারা সহযোগিতা করুন, পাশে থাকুন। আপনারা যত ভালো করে দেখবেন তত আরও ভালো ভালো ভিডিও দিতে নিজেদেরও ইচ্ছা হবে। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আদাগুলো ধুয়ে তুলে নেবো, রসুনগুলো ধুয়ে তুলে নেব। চলুন যাই বন্ধুরা, এবার আমি মশলাগুলো বেটে নেব। মশলা বাটার আগে আমি শাকগুলো কেটে নেব। কলমি শাকের পাতাগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি টাটকা কলমি শাক, আমাদের বাগানের কলমি শাক বন্ধুরা, বিনা সারের জিনিস। কারণ হয়তো বাজার থেকে কিনে আনলে তারা অনেকই সার দিয়ে জিনিসটা করে নিয়ে এসে বিক্রি করে, কিন্তু আমাদের এটা বাড়ির। আমি এইভাবে কেটে নেব। শাকগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আদা রসুনগুলো বেটে নেব। বন্ধুরা আমি হাতে মশলা বানিয়ে নিই। আমার রসুন বাটা হয়ে গেছে। এবার আমি আদাগুলো বেটে নেব। বন্ধুরা হয়তো আপনারা ভাববেন ভিডিওটা অনেক সময় ধরে দেখতে হবে বা একটু বেশি হয়েছে, সময় হয়ে গেছে, কিন্তু আপনারা দেখবেন পুরো ভিডিও না দেখলে বা পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু না দেখলে আপনারা তো এইভাবে বানিয়ে তো খেতে পারবেন না। তাই আমি সব কিছু একদম পাই টু পাই আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ধরো আমি এই লঙ্কাগুলো ভেজে নিয়েছি, শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, এগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। এগুলো আমি মেরেই ভাজাতে দেবো যাতে আরও টেস্টটা বাড়ে, খেতে সুন্দর হয়। এগুলো থাকলে তুমি যে কোনো জিনিসের সঙ্গে খাবে, ভুলতেই পারবে না। সব কিছুর সাথে জাস্ট জমে যাবে, ভাবতেই পারবে না। আমি শাকগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি নেড়ে নিয়ে ঢাকনা ডেকে আমি ভাবিয়ে নেব। এবার আমি ঢাকনা রেখে দেবো, দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ভাবিয়ে নেব। আমার শাকটা ভাবানো হয়ে গেছে। এবার আমি নেড়ে ছেড়ে শাকগুলো তুলে নেব। দেখবেন বন্ধুরা অনেকটা আমি জল দিইনি, তবু অনেকটা জল জমে গেছে, বের হয়েছে শাক থেকে।
কারণ এই জলটা ফেলে দেবে নাকি এরমভাবে ভাবিয়ে নিলে জলটা ফেলে দিলে এর যে একটা খার থাকে সেটা কেটে যাবে। আর এইভাবে ভাজা করে খেয়ে আপনারা দেখুন। উনুন কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল দিয়ে এবার আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এবার আদা রসুনগুলো আমি দিয়ে দেবো। এক টেবিল চামচ লবণ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি গোটা, কিছুটা মশলা দিয়ে দেবো, ধনে, গরম মশলা এগুলো আমি কিছুটা গোটা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে আমি সব কিছু এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার আলুগুলো কেটে রেখেছিলাম, সেই সরু সরু করে আলুগুলো দিয়ে এইভাবে ভালো করে আমি কষিয়ে নেব, ভাজা ভাজার মতো করে নেব। আলুটা প্রথম সিদ্ধ হয়ে যাবে এভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর। তাহলে ওই শাকটাও আমি সিদ্ধ করে রেখেছি, আলুর তখন সিদ্ধ হবে না। আমার আলুটা বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়েছি, আমি শাকগুলো এর সঙ্গে অ্যাড করে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এভাবে ভেজে নেব। যতইভাবে আপনারা নেড়ে চেড়ে ভেজে নেবেন তত সুস্বাদু বেড়ে যাবে। ভাবে রেখেছিলাম দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। একবার বন্ধুরা এইভাবে ভাজাটা বানিয়ে দেখুন, বারবার এইভাবে ভাজা করে খেতে ইচ্ছা হবে। আমি ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ করেছিলাম, তারপর বন্ধুরা দেখুন আমার ভাজাটা রেডি হয়ে এসছে। এবার আমি যে লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা গুঁড়ো করে এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজাটা নামিয়ে নেব। দেখেছেন বন্ধুরা কেমন হয়েছে? ভাজাটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন, সাপোর্ট করবেন বন্ধুরা। আবার যেন ভালো ভালো ভিডিও